টয় ট্রেন মানেই শুধু একটা ভ্রমণ নয়, এক অদ্ভুত অন্য রকমের অনুভূতি, এক টুকরো ইতিহাস। পাহাড়ের কোলে ছুটে চলা সেই ট্রেন আমাদের মনে করিয়ে দেয় কেন এটা হেরিটেজ। আজ আমরা উঠছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সেই ঐতিহাসিক টয় ট্রেনে। ছোট্ট এই ট্রেনটা কিন্তু তার ইতিহাস অনেক বড়। 1881 সালে শুরু হয়েছিল এই যাত্রা, আজও চলেছে সেই গরিমায় কু ঝিকঝিক করে। আর এই সেই টয় ট্রেন স্টেশন। ব্রিটিশ আমলের কথা মনে পড়ে যায় এখানে দাঁড়ালে। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা এই টয় ট্রেন ব্যবহার করতেন নিচের সমতল এলাকা থেকে পাহাড়ে পণ্য পৌঁছে দেওয়ার জন্য। সময় বদলেছে, সেই পুরনো হেরিটেজ স্টেশন আজ নতুন রূপে সাজানো হয়েছে। বলো কেমন লাগছে? আমি বলে দিয়েছি ভিউয়ার্সদের একটু হিস্ট্রি। এটা আমাদের ফার্স্ট টাইম চল অবশ্যই। স্টেশনের বাইরে এক দারুণ জিনিস চোখে পড়লো। পুরনো টয় ট্রেনের বাতিল কামরাটাকে রীতিমতো একটা রেস্তোরাঁয় রূপান্তরিত করা হয়েছে। সামনে বসে আছে সাথে দারুণ অভিজ্ঞতা। বাতাসিয়া লুপে ট্রেনটা থামলো। আমি নামলাম। পাহাড় ঘাসে ঢাকা পথ আর ওই দার্জিলিং শহরটা দূরে, সব মিলিয়ে এক স্বপ্নের মতো পরিবেশ। মজার ব্যাপার হলো অদ্রিজা অলিমিতা ওরা নামেনি। ট্রেন থেমেছে তো কি হয়েছে, ওরা ঠিক করেছে বসেই থাকবে। বাতাসিয়া লুপে একটু থামে, পাহাড়ের কোলে মেঘেরা নামে। হঠাৎ যেন সময় থেমে যায়। টয় ট্রেন শুধু নয়, হৃদয়ের সাথী হয়ে রয়। আমরা পৌঁছলাম ঘুম স্টেশন, সি লেভেল থেকে ৭,৪০০ ফুট ওপরে। খুব উঁচু জায়গা, নেমে মাকে ধরো যদি নামে। পাহাড়ের প্রতিটা বাঁক ঘুরে এই হাসিগুলো যেন আরো গভীর হয়ে ওঠে। টয় ট্রেনের যাত্রা আমাদের আজ শেষ। মনে পড়ে যায় এক কবিতা, বড়রাও হাসে, ছোটরাও দৌড়োয়, কেউ ছবি তোলে, কেউ চেয়ে রয় চুপ। ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ, ভ্রমণের সাথে হৃদয়ের রূপ।